गुड मर्निंग आबारो एक नतून जार्नी शुरू करছি। आज হচ্ছে 8ই এপ্রিল मंगलवार। घड़िर काटा এখন সকাল 6:30। গাড়ি এসে গেছে, আবারও পরিবার নিয়ে বেরিয়ে পড়ছি। আর এবারের গন্তব্য কাশ্মীর। তবে আজকে আমরা এখান থেকে আগে যাব অমৃতসর। 9:40 আমাদের ফ্লাইট। ওখানে গিয়ে পৌঁছাবো মোটামুটি 12:30 পৌনে 1টা। তারপরে কোথায় যাচ্ছি কি করছি সবটাই তো আপনাদের জানাবো, সঙ্গে থাকুন। এখন বেরোনো যাক। 90 কেজি আমাদের বড় লাগেজগুলো 90 কেজি হবে, আমারটা 12 কেজি। On your registered mobile number and thank you for choosing Indigo and have a pleasant flight. I think Max has style Parameters कप्तान अभिषेक और सही कप्तान चला सकते हैं। काफी आज के विमान के বাজে আমরা ল্যান্ড করলাম, এসে পৌঁছালাম অমৃতসরে। হোটেল থেকেই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল, সেই গাড়ি করেই এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। পৌঁছে গেছি হোটেল রাজ দরবারে, যেটা স্বর্ণ মন্দিরের একদম সামনে। আমরা টোটাল 6 জন আছি, তাই জন্য 3টে রুম নিয়েছি। 104, এদিকে 103, আর এই হচ্ছে আমাদের রুম 101। রুমে ঢুকে প্রথমেই রয়েছে একটা ডাস্টবিন, এদিকে সোফা, আর সবচেয়ে বড় কথা রুমটা বেশ বড়সড় এবং খুব সুন্দর সাজানো গোছানো। এদিকে একটা কাঠের আলমারি রয়েছে, এটাও বেশ বড়সড়। আমরা এখন লাগেজ রেখে দিয়েছি এখানে। এদিকে ড্রেসিং টেবিল, এদিকে বেড যেটা রয়েছে মোটামুটি 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে। এদিকে এসি রয়েছে, টিভি রয়েছে, একটা চেয়ার দিয়েছে, এদিকে কেটলি দিয়েছে, 2টো চায়ের কাপ, 2টো গ্লাস। এখানেও জিনিসপত্র রাখা যাবে। আর একটা জিনিস দেখুন, দরজার পেছনে লেখা রয়েছে চেক আউট টাইম সকাল 11টা, লেট চেক আউট। মানে ধরুন 11টার পরে যদি আপনি আরো 2-3 ঘন্টা থাকতে চান, মনে করুন
ট্রেন অনেক লেটে বা ফ্লাইট রাতের দিকে আছে, তাহলে কিন্তু পার ঘন্টা 200 টাকা করে আপনাকে দিতে হবে। রিসেপশন নাম্বার আর ওয়াইফাই পাসওয়ার্ড এগুলো তো রয়েছেই। রুমে তো ঢুকে গেছি, আগে একটুখানি মুখ হাত পা ধুয়ে নিই, তারপরে আমরা আগে যাব স্বর্ণ মন্দিরে, তারপর ওখানেই আমরা আজকে লাঞ্চ করব, তারপরে এসে ফ্রেশ হয়ে তারপর দেখছি কি করি, বিকেলবেলা আবার স্বর্ণ মন্দিরেই যাব। কালকে আমাদের এখানকার যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো সব কালকে করব। তো এখন আগে স্বর্ণ মন্দিরে যাওয়া যাক। আর এখানে প্রচণ্ড গরম, এখানে পুরো কলকাতার মতন গরম। এখন টেম্পারেচার 40 ডিগ্রি, এখন বাজে দুপুর 2টো। আমাদের হোটেল থেকে মন্দির মানে গোল্ডেন টেম্পল হচ্ছে 2 মিনিটের রাস্তা। স্বর্ণ মন্দিরে ঢোকার সময় মাথায় ওড়না বা রুমাল বেঁধে ঢুকতে হয়। আমরা এগুলো কিনলাম, এগুলো 20 টাকা করে নেব। এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা লাঞ্চ করে এসে মানে লঙ্গরখানা থেকে প্রসাদ গ্রহণ করে আমরা ফিরেছি তখন প্রায় 3:45-4টে বাজে। এবার সারাদিনের একটা ক্লান্তি তো ছিলই, যার জন্য এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানে দেখলাম সন্ধ্যেটা একটু দেরি করেই হয়, মানে মোটামুটি 6:45-7টা বাজলো, তখন দেখলাম আস্তে আস্তে সন্ধ্যেটা নামছে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো, বেরিয়ে দেখি এখন কোথায় যাওয়া যায়। মার্কেট ঘুরে আমরা চলে এলাম স্বর্ণ মন্দিরে। ঘন্টা দুয়েক লাইন দেওয়ার পর আমরা স্বর্ণ মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম। এখন প্রায় 10টা বাজে, আমরা এখন বেরোচ্ছি। আর এখানে ভেতরে প্রসাদ হিসেবে সুজি দিল, তো এখন সুজি নিয়ে আমরা এখন ফিরছি। যেখানে জুতো রেখেছিলাম ওই জুতোর কাউন্টারে যাচ্ছি, তারপর ওখান থেকে সোজা হোটেল। গুড মর্নিং। আজ হচ্ছে এপ্রিল মাসের 8 তারিখ বুধবার। ঘড়ির কাঁটায় এখন সকাল 8:30। আর টেম্পারেচার এই মুহূর্তে
24 ডিগ্রি অমৃতসরে। আমরা এখন রেডি হয়ে গেছি। আজকে আমাদের কিছু কিছু সাইট সিন আছে। সাইট সিন বলতে ওয়াঘা বর্ডারে যাব, আর এখন যাচ্ছি জালিয়ানওয়ালাবাগে, যেটা খোলে সকাল 9টায়। আমরা রেডি হয়ে গেছি, আর আমাদের হোটেল থেকে যেতে পায়ে হেঁটে যেতে 5 থেকে 10 মিনিট মতন সময় লাগবে। এই হোটেলটা এত ভালো লোকেশানে, মানে সুন্দর লোকেশানে, যেখান থেকে পায়ে হেঁটে আপনি জালিয়ানওয়ালাবাগেও যেতে পারবেন, আবার পায়ে হেঁটে গোল্ডেন টেম্পলেও যেতে পারবেন, যেটা হচ্ছে মন্দিরের পেছনের অংশটা। কালকে আপনাদের দেখিয়েছি। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, বেরোনো যাক। পাঞ্জাব মানেই আলুর পরোটা, সেই বিখ্যাত আলুর পরোটা দিয়েই করে ফেললাম ব্রেকফাস্ট। এইটা হচ্ছে মার্কেট এরিয়া। এই পুরো জায়গাটা জুড়ে রয়েছে প্রচুর দোকান, আর এখান দিয়ে স্বর্ণ মন্দিরে যাওয়ার সামনের গেটটাও রয়েছে, আর এইখানেই রয়েছে জালিয়ানওয়ালাবাগ যাওয়ার রাস্তা। এই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্বর্ণ মন্দিরের চূড়াটা, এই দিক দিয়ে সামনের গেটটা রয়েছে। এইটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ যাওয়ার রাস্তা। কম বেশি আমরা সকলেই জানি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ইতিহাসের পাতায় কেন একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে পরিচিত। 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়, যখন ব্রিটিশ ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে সমবেত নিরস্ত্র ভারতীয়দের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। ব্রিটিশ সরকার কর্তৃক প্রবর্তিত দমনমূলক রাউলাট অ্যাক্ট আইনের প্রতিবাদেই এই জায়গায় একটা বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছিল 1919 সালের 13ই এপ্রিল। এই আইন বিনা বিচারে গ্রেপ্তার ও আটকের অনুমতি দিত। জনসভা চলাকালীন ব্রিটিশ সরকার যথেচ্ছভাবে এখানকার মানুষদের ওপরে গুলি চালায়, তাতে সবচেয়ে বেশি প্রাণ হারায় প্রচুর মহিলা এবং শিশু। সেই সব গুলির দাগ আজও এখানে রয়েছে। কি বিশাল কুয়ো। ইদারা এটা যেসব মেয়েরা ছিল ওইসব, মানে যারা আর কি মারা ছিল, নিজের বাচ্চাদেরকে নিয়ে এটার মধ্যে সব ঝাঁপ মেরেছিল। এটা নাকি পুরো হাফ ভর্তি হয়ে গেছিল কুয়োটা, কোথায় শেষ দেখাই যাচ্ছে না। আর লুকানো ডুঙ্গা কিসব পড়ে গেছে বলে তো পৃথিবী, মানে ইন্ডিয়াটাকে একদম ধ্বংস করে দিয়ে চলে গেছে। হ্যাঁ 4টে পর্যন্ত না, বেলের মতন এত বড় বড় পেয়ারা। ওই তো গেল। ট্যুর কেমন হচ্ছে? স্বর্ণ মন্দির তো স্বর্ণ মন্দিরের কথা সবাই জানে, কিছু বলতে হবে না। হ্যাঁ, সকালবেলাও একরকম, রাত্রিবেলাও আর একরকম। এক একটা হাফ কিলো বলার, দুটো 1 কিলো। এখন বর্ডার যাচ্ছি, দেখা যাক কি কি পাই। এর মধ্যখানে কতগুলো পয়েন্ট আছে ডাক্তার, এই ড্রাইভার সাহেব বলতে পারবেন কি কি আছে। আমি যাওয়ার সময় কোনো পয়েন্টে নামবো না, পরিষ্কার বলে দিচ্ছি। যাওয়ার সময় সিধে যাবো।
যাও নিচে ঘুরে আসবে তো ঘুরে। না না কেউ যাবে না। হ্যাঁ, কলকাতার গরমকেও মনে হচ্ছে হার মানিয়ে দিচ্ছে। না না সেম গরম, একই গরম আছে, বরং এখানে কষ্টটা কম, ড্রাই ওয়েদার বলে। খুব গরম আর তেমনি রোদের তাপ। আমরা তো ইয়েতে যাচ্ছি, ওয়াঘা বর্ডারে যাচ্ছি। ওয়াঘা বর্ডারে যাওয়ার আগে 2-1টা মন্দির পড়বে, সেগুলো দেখে তারপরে আমরা ওয়াঘা বর্ডারে যাব। এখন আমরা এসেছি অমৃতসরের বৈষ্ণোদেবী মন্দিরে। তো কোথায় ছাড়ছে স্যার? अरे तो सही टिकट चलो हाँ टिकट चलो बस बस अंदर मत जाओ बस चलो ফোনটা নিয়ে নাও। মাথা মারছি
কেন হ্যাঁ 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 সব আমাদের দেবী দেবতা সবাই এখানে রয়েছে। সবশেষে বৈষ্ণোদেবীর মূর্তিটা এখানেই রয়েছে, তবে এখানে ভিডিও করা অ্যালাউ নয়। বৈষ্ণোদেবী মন্দির ঘুরে চলে এলাম লাঞ্চ করতে। সাড়ে 4টে বাজে আমরা এখন ওয়াঘা বর্ডার এসে পৌঁছালাম। যদিও এটা ওয়াঘা বর্ডার বলে, মানে পাকিস্তানের দিক থেকে এটা ওয়াঘা বর্ডার বলে, আমাদের এখান থেকে বলে আটারি বর্ডার। তো যাই হোক, এই টুপিগুলো কিনলাম, এগুলো 50 টাকা করে নিল। তো আমরা এখন ভেতরে ঢুকছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।
কুচকাওয়াজ দেখে হোটেলে ফিরে এলাম। ফিরে এসে ফ্রেশ হয়ে ডিনার করে নিলাম। আগে থেকে গাড়ি বুক করে রাখা ছিল, সেই গাড়ি করে আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাসে করে আমরা যাব কাটরাতে। কাকু ভালো অভিজ্ঞতা। না বাথরুম নেই, দাঁড়াবে তো 12টার সময় দাঁড়াবে। কেমন এক্সপিরিয়েন্স? তবে সবে তো হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন যাওয়া যায়। যখন প্রবলেম মানে ট্রেনে বা ফ্লাইটে টিকিট না পাওয়া যায় তখন এগুলো হ্যান্ডেল করা যায়। আর ওপরে ওঠা প্রচন্ড হচ্ছে না, একটা জিনিস কি বলে এসি, হ্যাঁ এসি রয়েছে আর উপরে ওঠার ব্যবস্থা খুব সুন্দর। দেখো এরকম খোপ করে করে রাখা আছে। অনেকের এমনি স্টিল হ্যাঁ আচ্ছা জীবনে প্রথম এনজয় করছো বলে এরকম বাসে চেপেছে, এইটা প্রথম। বাস স্টার্ট হওয়ার আগেই আমাদের মাথা পিছু একটা করে জলের বোতল দিয়ে দিল। একদম রাইট টাইমে বাস ছেড়েছে। এখন বাজে 10:15। একদম যার টাইম ঠিক টাইম টু টাইম বাস ছেড়েছে। এটা হচ্ছে হলগেট চক থেকে, এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ছাড়লো। তো সিটগুলো বেশ ভালো। আমাদের হচ্ছে D3 থেকে 8 পর্যন্ত, আমরা 6 জন আছি, দুজন করে আর কি। তো সিট অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর। এই যে এখানটা রাইডার, এটা টেনে দিলাম, ব্যাস বাইরে আর কি হচ্ছে আর কিছু দেখার নেই। বাইরে থেকেও আমাকে আর কেউ দেখতে পাবে না, নিশ্চিন্তে ঘুমবো। একটুখানি বসে থাকি এখন, তারপর ব্যাস ঘুম। যদিও টানা ঘুম হয় না। আচ্ছা বাস মাঝখানে দুবার দাঁড়াবে, একবার 12টার সময় দাঁড়াবে আর একবার মনে হয় 3টে 3:30 নাগাদ দাঁড়াবে বোধহয়। তো ভালো অভিজ্ঞতা। এটা হচ্ছে ট্যুর উইথ ভবানী ট্রাভেলস, আমরা অনলাইনে বুক করেছিলাম। তো দেখা যাক জার্নি কেমন হয়। 5টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে আর আমরা অলমোস্ট কাটরায় ঢুকে গেছি। ঠিক 5টায় বাস আমাদের নামিয়ে দিল কাটরা বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের সামনে থেকেই আমরা দুটো অটো বুক করে নিলাম, 100 টাকা করে পার অটো। আমাদের যে গেস্ট হাউস, বিদ্যা গেস্ট হাউস, ওখানে আমাদের ড্রপ করে দেবে। বৈষ্ণোদেবী যাওয়ার পারমিট সহ বৈষ্ণোদেবী যাত্রার অভিজ্ঞতা আমাদের কেমন হয়েছিল সেই সব তথ্য নিয়ে ফিরে আসছি আগামী পর্বের ভিডিওতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।